নমস্কার সকলকে, রং রোড উইথ সুদেশনাতে আরও একটি শাড়ির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কেউ কেউ জানতে চেয়েছো কমেন্ট বক্সে বা পার্সোনালি, দিদি তোমার ক্যামেরাম্যানকে। সত্যি কথা বলতে ক্যামেরাম্যান হায়ার করার মতন এত বড় হয়ে ওঠেনি আমার চ্যানেলটা, আর তাছাড়াও আমার সে ক্ষমতাও নেই। তোমাদের আশীর্বাদে সেটি যেন খুব দ্রুতই হয়, এমনই আশা রাখবো। আমার ক্যামেরাম্যান একটা স্ট্যান্ড নিজেই, আর কখনো হয় নেইবার্স, কখনো স্টুডেন্টস, কখনো কালিগ। আজকের ভিডিওটা যেমন শ্যুট করে দিয়েছে আমার এক কালিগ, আর এই এরিয়াটা আমারই অফিস সারাউন্ডেড। আজকে পরেছি লাল রঙের পিওর কটন শাড়ির ওপর অ্যাবসোলুটলি হ্যান্ড প্রিন্টেড ডিজাইন। শাড়িটা পিওর কটন। কারোর মনে হতে পারে যে ডিজাইনটা তো একটু পুরনো, এই জিনিসটা হয়তো আগে উঠে পুরনো হয়ে গেছে, কিন্তু তাদেরকে বলবো না, কোয়ালিটি ভীষণ আলাদা। আগে তোমরা যেই ধরনের শাড়িগুলো পেয়েছো, এটার কোয়ালিটি তার থেকে পুরোপুরি অন্য। একেবারে পিওর কটন, আর এর প্রিন্টগুলোও নিখুঁত হাতে করা। এর প্রচুর কালার অপশান আছে। তোমরা কেউ যদি এইটার শাড়িটার বিষয়ে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার কাছে জানতে চেয়েও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাদের এর কালার অপশান, কিনবার পদ্ধতি, দাম সমস্ত কিছুই ডিটেলসে জানিয়ে দেবো। তবে তোমরা যেই দামে বাজার চলতি শাড়িগুলো পেয়েছো, তার থেকে বেশ কম দামে পাবে, এটুকু কথা দিতে পারি। আরেকটা বিষয় তোমাদের সাথে বলি, আমরা কখনো গম্ভীর হয়ে যাই বড় হওয়ার সাথে সাথে, কারণ হয়তো কাজের চাপ বাড়ে, নয়তো বন্ধুরূপী শত্রু চিনতে চিনতে আমাদের গাম্ভীর্য বাড়ে। কিন্তু যদি ছোটোবেলার মতন হাসি হারিয়ে ফেলি, তবে তো নিজেকেই হারিয়ে ফেলা হবে, তাই না? তাই যখন কেউ আমাকে বলে দিদি তুমি একদম আগের মতন আছো, সেটা আমার কাছে অ্যাচিভমেন্টের মতন মনে হয়। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কল্যাণীতে আমার দুটো খুব কাছের বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো তারা যখন বলেছিল দিদি তুমি একদম আগের মতন আছো, সেটা আমার কাছে সত্যিই খুব অ্যাচিভমেন্ট মনে হয়েছিল। আগের মতন থাকা বা ছোটোবেলার মতন সরল থাকা মানে এই নয় যে আমি খোলা বইয়ের পাতা হয়ে যাব, কিন্তু ছোটোবেলার মতন হাসি আড্ডা সেটাকেও জীবন থেকে হারিয়ে দেওয়া যাবে না।